হ্যালো তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। চলো শুরু করা যাক। দেখো, একের দিকে খেয়াল করো, সঠিক উত্তরের মাথায় কিন্তু টিক মার্ক দিতে হবে। দেখো, কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন। শিশুরা খেলার জন্য সর্বদা পার্ক ব্যবহার করবে। কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয়ে যায়। হাতের উপর দাঁড়ানো জিমন্যাস্টিক দুহাত কোমরের পাশ দিয়ে উপরে তুলতে হয়। নেক্সট দেখো কি বলছে, বছরে অন্তত একবার পানীয় জল পরীক্ষা করতে হবে। দেখো, শূন্যস্থান পূরণ করো। মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরা উচিত। রাস্তার কাটা ফল কখনোই খাওয়া উচিত নয়। বন্যার সময় সবচেয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে। বমি হলে রোগীকে ওআরএস খেতে দিতে হবে। পথ নিরাপত্তা স্লোগানটি হলো সাবধানে চালাও, জীবন বাঁচাও। এবার তিনের দাগে দেখে নেব সত্য মিথ্যা। ঠিক আছে, সঠিক হলে সত্য, মিথ্যা হলে আমরা মিথ্যা লিখবো। ঠিক আছে, খাবারের সময় গিলে খাওয়া উচিত। খাবার সবসময় গিলে খাওয়া উচিত, মিথ্যা কথা। গিলে খেলে কিন্তু হজম হবে না। নেক্সট দেখো, শাকসবজি কাটার পর ধুলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, একদম সত্য কথা। নেক্সট, কোষ্ঠকাঠিন্য হলে তন্তু বা ছিবড়ে জাতীয় খাবার খাওয়া যাবে না, এটা মিথ্যা। দেখো, তন্তু বা ছিবড়া জাতীয় খাবার কিন্তু খেলে তবে কিন্তু মলটা কিন্তু তোমার ভালো হবে, তাড়াতাড়ি মানে বেরোবে। নেক্সট কি বলছে, যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, এটা সত্য। বমি হলে কিন্তু শক্ত খাবার খাওয়া যায় না। নেক্সট দেখো কি বলছে, ছোটরা রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাবে, এটা মিথ্যা। মাঝখান দিয়ে গেলে কি হবে, অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকবে, তাই কখনো কিন্তু এটা করা যাবে না। নেক্সট কি বলছে, খো খো খেলার ক্রিয়া কৌশলকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? খো খো খেলার ক্রিয়া কৌশলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অনুধাবকের শারীরিক ক্রিয়া কৌশল, 2 নম্বর হচ্ছে ধাবকের শারীরিক ক্রিয়া কৌশল। ওকে, খ নম্বরে দেখে নেব কি কি কারণে বমি হতে পারে। দেখো কি রয়েছে, ট্রেনে বাসে যাতায়াতের ফলে, সমুদ্র যাত্রায় হতে পারে। 2 নম্বর কি রয়েছে, পেটের কোনো সমস্যা বা রোগের ফলে বমি হতে পারে। পেটে তীব্র যন্ত্রণা হলে বমি হতে পারে। বেশি জ্বর হলে বমি হতে পারে। বিষক্রিয়া হলে বমি হতে পারে। মাথায় আঘাত লাগলে বমি হতে পারে। কলেরা বা কৃমি হলেও কিন্তু বমি হতে পারে। নেক্সট দেখে নেব, কোষ্ঠকাঠিন্য হলে কি কি করতে হবে। অধিক পরিমাণে ফল শাকসবজি খেতে হবে, আর নিয়ম মতো কিন্তু পায়খানায় যেতে হবে। ওকে, নেক্সট দেখে নেব, জল সংরক্ষণের জন্য তুমি কি কি উপায় অবলম্বন করবে। বৃষ্টির জলের বিভিন্ন ব্যবহার করব, আর প্রয়োজন মতো জল ব্যবহার করব, অযথা জল ব্যবহার করব না, জলের অপচয় করব না। ওকে, নেক্সট দেখে নেব, রাস্তা পারাপার করার জন্য তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে। দেখো, রাস্তা সবসময় জেব্রা ক্রসিং দিয়ে পার হব। সড়ক পার হওয়ার সময় কখনোই দৌড়দৌড়ি করব না। প্রথমে ডান দিকে, পরে বাম দিকে, আবার ডান দিকে দেখে কোনো যানবাহন আসছে কিনা সুনিশ্চিত হওয়ার পরেই শুধুমাত্র রাস্তা পার হব। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। ঠিক আছে, দেখো, যে সমস্ত বন্ধুরা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে তোমার পরীক্ষা দিয়ে চলেছো, তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার পরীক্ষায় যাওয়ার পূর্বে কিন্তু এই প্রশ্ন উত্তরের সেটটা কিন্তু দেখে যাও, তাহলে কিন্তু 100% তুমি কমন পাচ্ছই পাচ্ছ। পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা কিন্তু রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যাতে করে তারাও কিন্তু বেশি করে মার্কস ক্যারি করতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভালো থেকো, এই শুভকামনা রইল।